হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রন্ধনে বন্ধন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম ভেন্ডি আলুর একটা খুব মুখরোচক টেস্টি রেসিপি। ভেন্ডি আলু ভাজা একটু অন্যরকম করে। তো খুব ভালো লাগবে রেসিপিটাকে আশা করি। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। তো চলুন শুরু করা যাক। এখানে ভেন্ডি নিয়ে নিয়েছি আমার প্রয়োজন মতো। সেগুলোকে জলে ভালো করে পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিয়েছি আগে। তারপরে ভেন্ডিগুলোকে এরকম একটু বড় বড় সাইজ করে আমি রেখেছি। আপনারা চাইলে একেবারে সরু সরু রাখতে পারেন, আর এরকম একটু বাঁকিয়ে বাঁকিয়ে কাটলে দেখতে ভালো লাগে, তাই ওইভাবে কেটে নিয়েছিলাম। আর এখানে আলু দুটো মিডিয়াম সাইজের রয়েছে। আলু পোস্ত যেমন করে আলু কাটে ঠিক সেইভাবেই এখানে আলুটাকে কেটে নিয়েছি। এবার সর্ষের তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। সর্ষের তেলটাকে একটু বেশি পরিমাণেই লাগবে। কড়াইয়ের চারিদিকে একটু ছড়িয়ে নিলাম। এবার এখানে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিতে হবে। এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ রয়েছে, এগুলোকে এমনি স্লাইস করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের মতন দেবেন। আমি এখানে এই একটা দুটো কাঁচা লঙ্কাকে ছোটো টুকরো করে কেটে নিলাম। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুটা। আলু আর পেঁয়াজ খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। এই সময় একটু মশলা দিয়ে দিচ্ছি। একটু হলুদ গুঁড়ো হাফ টিস্পুনের মতন দিলাম। নুনটা দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন। আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। এখানে খুব বেশি মশলা আর কিছুই দেওয়া হবে না, জাস্ট এইটুকুই মশলা দিলাম। দিয়ে খুব ভালো করে আলুটাকে ভাজা ভাজা করে নিতে হবে। যেহেতু আলু একটু শক্ত, ওই জন্যে এটাকে একটু আগের থেকে ঢাকা দিয়ে রান্না করলে এটা বেশ ভাজা ভাজা হয়ে নরম হয়ে যাবে। এই জন্য একটু 3 থেকে 4 মিনিট আমি একটু ঢাকা দিয়ে রাখলাম। তো 3-4 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে নেবার পরে এই যে আলুগুলো অনেকটাই হয়ে গেছে ভাজা ভাজা, এরপরে ওই যে কেটে রাখলাম ভেন্ডি বা ঢ্যাঁড়স, সেটাই এর মধ্যে ঢেলে দিলাম। এবার খুব ভালো করে একটু মিশিয়ে নেব সব কিছু একসাথে। দিয়ে একটু ফ্লেমটাকে এই সময় মিডিয়াম টু হাই হিটেই রাখবেন। দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। তো এই ভাজাটা খেতে গরম ভাতের সাথে কিন্তু ভীষণ ভালো লাগে, আর রুটি দিয়েও খেতে কিন্তু দারুণ লাগে। তো আরও একটু ঢাকা দিয়ে খানিকক্ষণ রান্না করলাম যাতে এই ভেন্ডিগুলো খুব একটু নরম হয়ে যায়। দেখুন কালারটাও অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে বলে চেঞ্জও হয়ে গেছে। আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি, এটা হয়েও গেছে অনেকটা, বা আরও যেটুকু বাকি আছে সেটা আরও কিছুক্ষণ একটু রান্না করলেই হয়ে যাবে। তো এইটা টেস্টটাকে আরও কিছুটা বাড়ানোর জন্যে এই সময়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত দানা। এই পোস্তটা ছড়িয়ে দেওয়ার জন্য খেতে কিন্তু খুব ভালো লাগে এই রেসিপিটাকে। এবার পোস্তটা মুখে পড়লে বেশ করকরে একটা ভাব লাগে, তো খুব সুন্দর খেতে লাগে। তো এইভাবে পোস্তটা দিয়েও আরও কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নিতে হবে। তো এই তৈরি হয়ে গেল মুখরোচক আলু ভেন্ডি ভাজার রেসিপিটা। তো যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন। সাবস্ক্রাইব করে রাখবেন রন্ধনে বন্ধন চ্যানেলটিকে। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। ধন্যবাদ।